বিমান থেকে নেমে আসবেন। আমরা দেখতে পাচ্ছি তার নিরাপত্তা কর্মীরা একে একে সবাই নেমে আসছেন এবং প্রস্তুতি ধরন দেখে যা মনে হচ্ছে যে ভারতীয় প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই নেমে আসবেন। দর্শক, আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখছি, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি ভিআইপি টার্মিনাল থেকে দৃপ্ত পায়ে হেঁটে বিমানবন্দরের দিকে চলে আসছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা দেখতে পাচ্ছি, তিনি চলে আসছেন, তিনি এগিয়ে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন ভারতীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানানোর জন্য। তিনি দর্শক, সেই মাহেন্দ্র ক্ষণের জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম, সেই ক্ষণ সূচিত হতে যাচ্ছে এখনই। দুদেশের প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই পরস্পর তাদের যে সৌহার্দ্য এবং সম্প্রীতি সেটি বিনিময় করবেন এবং আমাদের প্রধানমন্ত্রী এগিয়ে চলছেন। আমাদের প্রধানমন্ত্রী বিমানের অনেকটাই কাছাকাছি চলে এসেছেন, তিনি দৃপ্ত পায়ে হেঁটে চলছেন ভারতীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানানোর জন্য। আগেই বলেছিলাম 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ঐতিহাসিক বন্ধুত্ব এবং সৌহার্দ্যের সম্পর্ক সূচিত হয়েছিল, সেই সম্পর্ক আজকে 2015 সালে এসে একটি নতুন উচ্চতায় পৌঁছেছে এবং সেটি পৌঁছেছে ভারতীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে। এবং সেই আমরা লক্ষ্য করছি ভারতীয় বিমানটির খুব কাছাকাছি পৌঁছে গেছেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা আশা করছি ভারতীয় প্রধানমন্ত্রী এক্ষুনি নেমে আসবেন তাকে বহনকারী বিশেষ বিমান থেকে। এদিকে আমরা যে মঞ্চটি রয়েছে, মঞ্চের সামনে সারিবদ্ধভাবে আমাদের মন্ত্রী পরিষদের জ্যেষ্ঠ মন্ত্রীরা অপেক্ষা করছেন, নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাগণ অপেক্ষা করছেন, যারা গার্ড অব অনার জানাবেন তারাও সুশৃঙ্খলভাবে এখানে অপেক্ষা করছেন, গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন সেই বিশেষ মুহূর্তটির জন্য। দর্শক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভারতীয় বিমানের ঠিক কাছে গিয়ে অবস্থান নিয়েছেন, যেখান থেকে ভারতীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নেমে আসবেন। আমরা লক্ষ্য করছি ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হাত উঁচিয়ে সকলকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং তিনি বিমানের সিঁড়ি বেয়ে দৃপ্ত পায়ে নেমে আসছেন ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এবং এখনই আপনারা তোপধ্বনি শুনতে পাচ্ছেন এবং তোপধ্বনির সাথে সাথে ভারতীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এইমাত্র বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে করমর্দন করলেন। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পুষ্পিত শুভেচ্ছায়, হৃদয়ের সবটুকু উষ্ণতায় বরণ করে নিলেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে। বিমানবন্দরের যে আনুষ্ঠানিকতা সেটি সম্পন্ন হচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন তোপধ্বনির শব্দ। তোপধ্বনির মধ্য দিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কে যে উষ্ণতা সেটিও কিন্তু আরেকবার ধ্বনিত হলো, বারবার প্রতিধ্বনিত হচ্ছে সেই উষ্ণতা। যে উষ্ণতার রেশ ধরে বাংলাদেশ এগিয়ে যাবে ভারত। আমরা লক্ষ্য করছি দুদেশের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দৃপ্ত পায়ে এগিয়ে আসছেন মঞ্চের দিকে। এদিকে অপেক্ষা করছেন তাদেরকে বরণ করার জন্য বাংলাদেশের মন্ত্রী পরিষদের জ্যেষ্ঠ মন্ত্রীবৃন্দ। আমরা লক্ষ্য করছি মঞ্চের দিকে দৃপ্ত পায়ে এগিয়ে আসছেন শ্রী নরেন্দ্র মোদী এবং জননেত্রী শেখ হাসিনা। লাল গালিচা পার হয়ে এইমাত্র মঞ্চে উপবিষ্ট হলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, সঙ্গে রয়েছেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী বাংলার আকাশে
অগ্নিসন্ধান দল অস্ত্র নামে অস্ত্র নামা। Guard is ready for inspection, Your Excellency. Your Excellency. আবার এগিয়ে যাচ্ছেন অতিথিদের সাথে পরিচিত হবার জন্য। পরিচিত হচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তাকে পরিচয় করিয়ে দিচ্ছেন। এবারে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে পরিচিত হচ্ছেন। এবারে তোফায়েল আহমেদ, বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে পরিচিত হচ্ছেন ভারতীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, রয়েছেন মন্ত্রী পরিষদের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ। ঠিক সামনে গণমাধ্যম কর্মীরা এবং নিরাপত্তা কর্মীরা থাকায় আমি সকলকে ঠিকভাবে এখান থেকে দেখতে পাচ্ছি না। মন্ত্রী পরিষদের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ রয়েছেন, আপনাদেরকে আগেই জানিয়েছি, এবং ভারতীয় হাই কমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তা রয়েছেন, হাই কমিশনার শ্রী পঙ্কজ শরণ রয়েছেন। সকলের সাথে ভারতীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পরিচিত হচ্ছেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাদেরকে একে একে পরিচয় করিয়ে দিচ্ছেন। আপনারা লক্ষ্য করছেন যে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তার স্বভাব সুলভ ভঙ্গিতে হাসি মুখে তিনি হাত উঁচিয়ে এবং হাতে কারো পিঠে হাত দিয়ে তার উষ্ণতার যে নিদর্শন, বাংলাদেশের প্রতি তার যে ভালোবাসা নিদর্শন, বাঙালি জাতির প্রতি তার যে হৃদ্যতা, তার যে সম্প্রীতির যে বন্ধন, সেটিকে যেন আরেকবার তিনি প্রমাণ করতে চাইছেন তার আন্তরিক উষ্ণতার মধ্য দিয়ে। একে একে তিনি সবার সাথে কুশল বিনিময় করছেন হাসি মুখে, এবং কারো ঘাড়ে হাত রাখছেন, মাথায় হাত রাখছেন, যেন এক অভিনব দৃশ্য, যে দৃশ্যের জন্য আমরা অনেক দিন অপেক্ষা করেছিলাম।
আপনারা জানেন যে বাংলাদেশ ভারত যে সম্পর্ক সেটি ঐতিহ্যের, কিন্তু মাঝে মাঝেই যখন বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় এসেছে তখন এই সম্পর্কে কিন্তু ফাটল ধরেছে, এবং জননেত্রী শেখ হাসিনা যখনই ক্ষমতায় এসেছেন এই সম্পর্ক আবার নতুন উচ্চতায় উপনীত হয়েছে। এবং আজকে আমরা যেটি লক্ষ্য করছি, এই যে ভারতীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যিনি ঢাকায় আসলেন, যার আগমনের মধ্য দিয়ে, যার সফরের মধ্য দিয়ে এবং বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে দ্বিপক্ষীয় বৈঠক হবে তার মধ্য দিয়ে এই সম্পর্ক আরও উষ্ণ হবে। এখন দুজনে একান্তে কথা বলছেন, ভারতীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তারা কথা বলছেন, আবার এগিয়ে আসছেন, আবার এগিয়ে আসেন। তাকে যে গাড়িতে তিনি উঠবেন, সম্ভবত তিনি একটি গাড়িতে উঠবেন, আমরা লক্ষ্য করছি একটি গাড়ির পাশে দাঁড়িয়ে কথা বলছেন দুই দেশের প্রধানমন্ত্রী। আমরা তার ডেলিগেশন সদস্যদের, ডেলিগেশন মেম্বারদের ছোটাছুটি লক্ষ্য করছি, যে যার মতো করে গাড়িতে উঠবেন। লক্ষ্য করছি ভারতীয় হাই কমিশনার শ্রী পঙ্কজ শরণ, দেখছি তিনি এগিয়ে যাচ্ছেন তার গাড়ির দিকে, এবং কিছুক্ষণের মধ্যেই ভারতীয় প্রধানমন্ত্রী তার গাড়িতে চড়বেন। আমরা লক্ষ্য করছি বাংলাদেশ এবং ভারতের পতাকাবাহী একটি গাড়িতে এইমাত্র ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উঠলেন, এবং এখান থেকে তিনি বিমানবন্দরের যে ভিভিআইপি লাউঞ্জ রয়েছেন সেখানে যাবেন। এখনো গাড়িটি এইমাত্র গাড়িটি বিমানবন্দরের যে রানওয়ে থেকে ভিআইপি টার্মিনালের দিকে যাত্রা শুরু করলো, যে গাড়িতে রয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমরা লক্ষ্য করছি তিনি এখনো দাঁড়িয়ে রয়েছেন, তিনিও সম্ভবত সামনের দিকে এগিয়ে আসবেন। দর্শক, আপনারা দেখছিলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, যার আগমনের জন্য, যার ঢাকায় আসার জন্য, বাংলাদেশের মাটিতে পা রাখার জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম। কারণ এই ঢাকা সফর শুধুমাত্র দুদেশের কূটনৈতিক সম্পর্ক নয়, দুদেশের রাজনৈতিক সম্পর্ক, দুদেশের যে বন্ধুত্বের সম্পর্ক, দুদেশের যে সম্প্রীতির সম্পর্ক, সেই সম্পর্কে একটি ভিন্ন মাত্রা নিশ্চয়ই যোগ করবে। এবং আমরা লক্ষ্য করছি ভারতীয় প্রধানমন্ত্রীকে বহন করে গাড়িটি ইতিমধ্যেই বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে পৌঁছে গেছে। আমাদের প্রধানমন্ত্রী এখনো রয়েছেন সেই মঞ্চে।